আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। বিনা তেলে কি কখনো বেগুন ভাজি করে খেয়েছেন? যদি না করে খেয়ে থাকেন আজকের ভিডিও আপনাদের জন্য। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছে আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবার জন্য রইল ভালোবাসা। চলুন শুরু করা যাক। এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, বেশ বড় সাইজের বেগুনটা। আপনারা চাইলে এখানে কালো বেগুনও নিতে পারেন। তো বেগুনটা এখন এক সাইডে রেখে বেগুন কেটে রাখার জন্য যে পানিটা ব্যবহার করব সে পানিটাকে তৈরি করে নিচ্ছি। মানে একটু লেবুর রস আর লবণ দিয়ে পানিটাকে মিক্সড করে রেখে দিচ্ছি। যেহেতু বিনা তেলে বেগুনটা ভাজবো, তাই সবার প্রথমে আমাদের বেগুনটা কিন্তু ভালোভাবে প্রিপেয়ার করে নিতে হবে, না হলে বেগুনটা বিনা তেলে ভাজা যাবে না। তো এই স্টেপগুলো ফলো করবেন বন্ধুরা, তাহলে কিন্তু আপনারাও বিনা তেলে খুব সুন্দরভাবে বেগুনটা ভেজে নিয়ে বাড়ির সবাইকে চমকে দিতে পারবেন। তো পানিটা গুলিয়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম, রেখে দিয়ে এখন বেগুনটাকে কেটে নিচ্ছি। আমার বেগুনটা কিন্তু বেশ বড় ছিল এখানে। আপনারা চাইলে বেগুনি ধরনের, মানে কালো বেগুন বলে হয়তো বা, ওই বেগুনগুলোও নিয়ে করতে পারেন সেম প্রসেসে। তো এই বেগুন ভাজির চাহিদা কিন্তু অনেক, সবাই অনেক পছন্দ করে, কেননা এটা সব কিছুর সাথেই দারুণ মানানসই। খিচুড়ি বলেন, পোলাও বলেন, সাদা ভাত, যাতে ইচ্ছা তাতে এটা খাওয়া যায়। তাই খুব সহজে যদি তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো দেখো বন্ধুরা, বেগুনগুলোকে আমি এইরকম একটু মোটা করে কেটে নিচ্ছি। তো এত বড় বেগুন থেকে কিন্তু 6 থেকে 7 পিস বের করে নেব আমি। আর বেগুনটা মাশাআল্লাহ অনেক সুন্দর, জালিও একদমই পোকা নাই, ফ্রেশ বেগুন, তোমরা দেখেই তো বুঝতে পারছো। তো প্রথমে কিন্তু আমরা বেগুন ভাজির এই স্টেপগুলো ফলো করে নিচ্ছি। তো খুব সাবধানতার সাথে করে নিতে হবে। যাই হোক বন্ধুরা, তোমরা যারা এ পর্যায়ে এসে এখনো একটা লাইক দিওনি, তবে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বেগুনগুলো আমার প্রায় কেটে নেওয়া হয়ে গেছে। তো এই বেগুনগুলো যেহেতু অনেকটাই মোটা, তাই আমি আরও একটু কাজ করে নেব এখানে। তো দেখো, বেগুনের এই যে পিছন মাথা সব কেটে নিয়ে সবগুলো এরকম গোল গোল করে কেটে নিয়েছি। দেখো, বেশ মোটাও করেছি। তবে এখন একটা ছোট্ট ছুরির সাহায্যে এই মাছ বরাবর একটু বেগুনগুলোকে কুচিয়ে দেব। এতে করে বেগুনের উপরে যে মশলা বা গুলো লাগাবো আর কি, সেগুলো ভিতরে চলে যাবে। ভাজার সময় কিন্তু এই দাগগুলো খুবই স্পষ্টভাবে বোঝা যাবে। এতে করে ভিতরটা কাঁচা বা অন্যরকম লাগবে না, সব জায়গায় মশলা সমান পরিমাণে যাবে, এতে করে খেতেও টেস্ট হবে। তো দেখো, এইভাবে কিন্তু আমি সবগুলো বেগুনকে কেচিয়ে নিচ্ছি। তোমরা যদি কেচিয়ে নিতে না চাও তাও কোনো সমস্যা নেই, তবে আমার মনে হয় এভাবে নিলে বেশি ভালো হয়। এক্ষেত্রে বেগুন ভাজাটা আরও বেশি টেস্ট হয়। তার উপরে আমরা করব বিনা তেলে, তো এভাবে নেওয়াটা অনেকটাই বেটার হবে। তো সমস্তগুলোকে কিন্তু এভাবে আমি কেচিয়ে নিয়ে নিচ্ছি। আমি তোমাদের এখানে 3টা বেগুন এইভাবে করে দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছো তোমরা। দেখো, তো সমস্ত বেগুন এগুলো করে নিয়ে এখন লেবু আর নুনের ভিতরে যে পানিটা রেখেছিলাম সেটার ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি 5 থেকে 7 মিনিট মতো ভিজিয়ে রাখবো এই পানির ভিতরে বেগুনগুলোকে। এতে করে বেগুনের ভিতর দারুণ একটা ঘ্রাণের, লেবুর যে ঘ্রাণ থাকে সেটা চলে যাবে, আরও খাওয়ার সময়ও দারুণ ফ্লেভার আসবে, আর বেগুনের যে কষটা থাকে সেটাও বের হয়ে যাবে। তো চলো, এটা 5 মিনিটের মতো এভাবে রেখে দিয়ে একটা পাউডার তৈরি করে নিই। আর পাউডারটার জন্য আমি এখানে ব্যবহার করছি চালের গুঁড়া। আমার চালের গুঁড়াটা ভিজা ছিল,
এই কারণে একটু দলা দলা পেকে গেছে। তো তোমরা শুকনো চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারো, চাইলে বেসন দিয়েও বানাতে পারো, আবার দুটো মিক্সড করেও বানাতে পারো, কোনো সমস্যা নেই। তবে চালের গুঁড়োটা দিলে বেশি ভালো হয়, ক্রিস্পি হয়। তো আমি এখানে প্রথমে দিয়ে দিলাম চাট মশলা, তারপর ধনিয়া গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি ভালো করে। তো এইভাবে বেগুন ভাজি করে দিলে কিন্তু সবাই অনেক পছন্দ করবে, ছোট থেকে বড়। তোমরা অবশ্যই বাসায় এভাবে একবার হলেও ট্রাই করো। তো দেখো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি বেগুনটাকে রেডি করে নেব। তো বেগুনটা আমি লবণ পানি থেকে উঠিয়ে ভালো করে আরও একটু ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখো, তো আমি এখানে কিচেন টিস্যু ব্যবহার করছি। তোমরা চাইলে ভালো তোয়ালে দিয়েও কিন্তু বেগুনের যে পানিটা আছে গায়ে লেগে সেটাকে মুছে নিয়ে ড্রাই করে নিতে পারো। অবশ্যই ড্রাই করে নিতে হবে বিনা তেলে ভাজার জন্য। এই প্রসেসটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে বন্ধুরা। তো তোমরা যদি স্কিপ করো তাহলে কিন্তু এগুলো বুঝতে পারবে না। তাই সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য, তাহলে সহজেই শিখে যেতে পারবে। তো দেখো আমি এই যে টিস্যুর সাহায্যে দারুণ করে সমস্ত বেগুন থেকে এভাবে পানিটাকে মুছে নেব। তো আমার একটা বেগুন থেকে পানি মুছে নেওয়া হয়ে গেছে। এখন আরো একটা নিচ্ছি। তো জানি বন্ধুরা তোমরা অনেকে বেগুন ভাজি আবার পছন্দ করো না, তবে বেশিরভাগ মানুষই কিন্তু বেগুন ভাজি অনেক বেশি পছন্দ করে। তো তারাও কিন্তু এভাবে একবার ট্রাই করতে পারো, অনেক মজা লাগে। তোমরা না ট্রাই করলে বুঝবে না। তো দেখো আমি 3টে বেগুন থেকে পানি ছাড়িয়ে তোমাদের দেখিয়ে দিলাম। আর এখন আমি সবগুলো বেগুনকে ড্রাই করে নিয়ে চলে এসেছি, আর সাথে নিয়ে নিয়েছি সেই গুঁড়াটা। তো এই গুঁড়ার ভিতরে এখন একটা করে বেগুনের টুকরা দিয়ে আমি কোট করে নেব। তো ভালো করে কোট করে নিতে হবে বন্ধুরা। সমস্ত প্রসেস ফলো করলে কিন্তু তোমরাও এরকম সুন্দর বেগুন ভাজি তৈরি করে নিতে পারবে বিনা তেলে। তো দেখো এরপর 2 সাইড কোট করে নিয়ে আমি একটু ঝাড়া দিয়ে নিচ্ছি, যে এক্সট্রা গুঁড়াটা আছে সেটা যাতে বের হয়ে যায়। তো তোমাদেরকে আমি আরো একটা কোট করে দেখাচ্ছি। তো দেখো আমি বেগুনগুলোকে এভাবে সমস্ত বেগুনগুলোকে কোট করে নেব। কোট করে নিয়ে ফিরে আসছি। তো দেখো অল ডান। এখন এই বেগুনগুলো কিন্তু বিনা তেলে ভাজার জন্য রেডি হয়ে গেছে। তবে এ পর্যায়ে এসে তোমাদের 20 মিনিট রেস্টে রাখতে হবে। তো 20-30 মিনিট যাই পারো রেখে দিও। তো তার 20-30 মিনিট পরে আমি এটা ভাজার জন্য চলে আসছি। তো প্রথমে ফ্রাই প্যানে হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি। তো এই বেগুনগুলো ভাজার জন্য তোমরা যদি ফ্রাই প্যান ব্যবহার করো তাহলে সব থেকে বেশি সুবিধা হবে। তো এখন আমি 2 পিস বেগুন দিয়ে দিচ্ছি, যেহেতু বড় সেহেতু আমার কড়াইয়ে ধরবে না, আস্তে আস্তে করে ভেজে নিতে হবে বেগুনগুলোকে একটু সময় নিয়ে। তো প্রথম সাইড আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি লো ফ্লেমে। একদমই লো ফ্লেমে রাখতে হবে কিন্তু বন্ধুরা, না হলে ভালোভাবে ভাজা হবে না, শক্ত থেকে যাবে। তো এখন এই যে উল্টে দিলাম।
তো দেখো হালকা হালকা কালারও চলে এসেছে। এবার পরবর্তী সাইডও আমি বেশ কিছুটা সময় ধরে ফ্রাই করে নেব। তবে একটু উপর থেকে হালকা করে তেল ব্রাশ করে দিতে পারো তোমরা চাইলে, এতে করে অনেক বেশি ড্রাই হবে না, একটু হালকা হালকা ভেজে ভেজে থাকবে, খেতে মজা হবে। আর যদি মনে করো তোমরা ড্রাই খেতে চাও তাহলে কিন্তু তেল ব্রাশ করার প্রয়োজন নেই। তবে এরকম ঢেকে ঢেকে ভাজিটা করে নেবে, এতে করে ভালোভাবে কুকড হয়ে যাবে বেগুনটা। দেখো আর একটা সাইড আমি উল্টে দিয়েছি, তো দুয়োটা পাশেই কিন্তু মোটামুটি হয়ে গেছে। তবে আমি একটু কালার বেশি করব, এই কারণে আরও কিছু সময় এইভাবে হালকা হালকা করে তেল ব্রাশ করে লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে বেগুনগুলোকে বেশ আচ্ছা করে ভেজে নেব। তোমরা একটু ধৈর্য সহকারে বেগুনগুলোকে ভাজার চেষ্টা করবে বন্ধুরা। দেখো আমার হয়ে গেছে, তো আমি এই পর্যায়ে সবগুলো বেগুন উঠিয়ে নিচ্ছি আর নিয়ে পরিবেশন করে নিচ্ছি, কেননা পুরো ভাজাটা দেখালে অনেক বড় হয়ে যাবে, তোমরা দেখতে চাইবে না। তাই আমি সবগুলো বেগুন ভেজে নিয়ে একবারে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর যেমন খুশি তেমন রান্নার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।